গুড মর্নিং বন্ধুরা, দেখো একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, রথযাত্রার ভিডিও, যেহেতু তোমাদেরকে আমি আগে সোজা রথের ভিডিওটা দিতে পারিনি, রেডি করতে একটু টাইম লেগেছে, তাই দেখো আজকে রথের এটা ছাড়ছি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখো। দেখো রথের ইয়েতে আমরা সবাই মিলে রথটাকে সবাই সাজিয়েছি। এই যে আমরা সবাই পাড়ার সবাই দাঁড়িয়ে আছি যে রথ নিয়ে বেরোবো। এটা আমাদের মন্দিরের রথ, ঠিক আছে, মন্দিরের রথ। এই দেখো রাস্তায় বেরিয়ে গেছি সবাই নিয়ে। খুব আনন্দ হয় আমাদের এই সোজা রথে, উল্টো রথে। সোজা রথে মাসির বাড়িতে দিয়ে আসা হয়, মাসির বাড়ি থেকে আমরা আবার নিয়ে আসি মন্দিরে। তা দেখো সবাই বয়স্করা সবাই মানে আমাদের এই রথে থাকে, যেহেতু মন্দিরে যারা শিষ্যরা আছে তারাও আসে। দিয়ে দেখো এবারটা একটু ছোটো করেই র্যালিটা করা হয়েছে, নাহলে বড় করেই করা হয়। তা যাই হোক, এই যে বেরিয়েছে দেখো কাসর ঘন্টা সবাই বাজাচ্ছে, সামনে মাইক অ্যালাউন্স করতে করতে। আর আমার দেওর দেখো শঙ্খ বাজাচ্ছে, যেহেতু আমাকে বলছে বাজাতে, আমি বলছি কি না, আমি ভিডিওটা করছি, তুমিই বাজাও। তার সামনে আমার যা ওরাও আছে, সবাই আছে। তা সবাই হাসাহাসি করছে, ও ভালো শঙ্খ বাজাতে পারে, খুব ভালো। তা যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু জগন্নাথের নাম করে একটা লাইক কমেন্ট করো, কিন্তু যে ভিডিওটা কেমন হলো, ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু বলো অবশ্য। দেখো জিটি রোডের উপর দিয়ে যাচ্ছি, খুব সাইড দিয়ে যাওয়া হচ্ছিলো, যেহেতু দেখো রথটা নিয়ে যাচ্ছি যাতে কোনো কারোর অসুবিধা না হয়। বেশি বড় রথ না, তাও হলো রথটা তো বড়ই ছিল। আর আমাদের এখানে আর একটা রথের হয়, উৎসব হয়, জগন্নাথ আসে মাসির বাড়ির থেকে এখানে, মানে রথ নিয়ে আসে মাসির বাড়িতে। মানে এখানে একটা বড় মাঠ আছে মেয়েটিকনিতে, সেখানে হয়, সেটাও তোমরা দেখতে পাবে। দেখো ভীষণ সুন্দর। দেখো আমাদের রাস্তা, এটা জিটি রোড, আমাদের বাড়ির গলি। এই যে দোকানপাট সব রয়েছে। দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লাগবে। সবাই এসে জগন্নাথের কাছে জিলাপি দিচ্ছে, কেউ ফল দিচ্ছে, আর সবাই পয়সা দিচ্ছে, কেউ এইসব দিচ্ছে জগন্নাথের কাছে। আর এই দেখো পুজো আশ্রা আসলে কিন্তু সবারই একটু খুব ভালো লাগে, যে সবাই একটু আনন্দ করতে পারে, মজা করতে পারে, একটুখানি ধরো জিলিপি পাঁপড় খায়। এই রথের সময় তো মানুষের জিলিপি পাঁপড়টা বেশি পছন্দ করে। তা যাই হোক, সবাই মিলে বেরিয়েছি, খুব এনজয় করেছি, আনন্দ করেছি। গেল বছর সোজা রথে আমি বাড়িতে থাকতে পারিনি, তখন বাপের বাড়িতে ছিলাম। তাই এবারটা ছিলাম বলে খুব ভালোই আনন্দ হয়েছে। সবাই সেবারটা মিস করছিল, তাই বলছে যে এইবারটা তুমি আছো। তা যা দেখো আমাদের বাড়ির রাস্তা এটা, যখন আমরা মাসির বাড়িতে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তখন সেই রাস্তাটা দেখো, সবাইকে প্রসাদ দিতে দিতে যাওয়া হচ্ছে, যে জগন্নাথের কাছে সবাই নমস্কার করছে, দড়ি টানছে, দিয়ে সবাইকে প্রসাদও দিচ্ছে। তা ভিডিওটা আমি অনেক দিন হচ্ছে ব্লগ ছাড়তে পারছি না, কেন ব্লগটা রেডি করতে তারপরে এডিটিং করতে একটু টাইম লাগে। আর সামনে আমার শ্বশুরের বাৎসরিক কাজ আছে বলে আমি একটু ব্যস্ত আছি বলে সেরকম লাইভেও বসতে পারছি না। আর তোমাদের ভিডিওগুলো যে দেখে লাইক কমেন্ট করবো সেটাও করতে পারছি না। তোমরাও আমার ভিডিও দেখার জন্য সবাই করছো, কিন্তু আমিও সেই ভিডিওটা দিতে পারছি না, না শর্ট ভিডিও দিতে পারছি না লং ভিডিও। তা শর্ট ভিডিও ছাড়তে পারছি না, কেন পারছি, হয়তো একটা করে ছাড়তে পারছি, হয়তো আজকে ছাড়লাম, দুদিন ছাড়া হচ্ছে না। আমি জানি আমার এই করে চ্যানেলটা আমার বসে যাচ্ছে। তা বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার পাশে থেকো, আমি চাই তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমার খুব উপকার হবে। তারপরে বন্ধুরা দেখো, আমি জানি তোমরা আমার পাশে আছো, থাকবে, এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। দেখো সবারই একটা আশা থাকে যে জীবনে যে কিছু করার, তা আমারও একটা আশা আছে যে আমি এই কিছু করে আমি দেখাতে চাই। তা তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো প্লিজ। কেউ স্কিপ করে চলে যেও না, হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, যেহেতু দেখো রথযাত্রা বলে কথা। এবার যদি ভিডিওটা যদি আমি এই সবগুলো না তুলে ধরি তাহলে তোমরা দেখবে কী করে? দেখো সব কিছু সিনারিগুলো এগুলো সবই তো দেখাতে হয় না। দেখো আমার দেওরা আরও বেশি করে ভিউ মানে করছে, বলছে বৌদি তোমার ভিডিওটা আমি ভাইরাল করেই ছাড়বো শঙ্খ বাজানো নিয়ে। তা যাই হোক, সবাই আমরা মজা করেছি, হাসাহাসি করেছি। দিয়ে এবার মাসির বাড়ির দিকে যাচ্ছে, অনেকটা দূরে ঘোরানো হয়েছে। তা সন্ধ্যা লেগে লেগে যাচ্ছিলো, তখনই আমরা করছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির যে সামনের রাস্তাটা, আমরা ওই রাস্তা দিয়ে গলি দিয়ে ঘুরে গেছি। আমরা ঢোকার সময় এটা হচ্ছে মেন রাস্তার তা যাই হোক, এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা। তা বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো।
দেখতে পাচ্ছ পাশে যে দোকানগুলো রয়েছে, আমাদের রোডের পাশেই বাড়ি। আর রোডের পাশে বাড়ি বলে জিটি রোডের পাশে বাড়ি, দেখছো দোকানপাট সব রয়েছে। আর যা ওরা সবাই আছে, দেওর আছে, সবাই আছে। শুধু দেখো মাসির বাড়িতে চলে এসছে দিয়ে দিয়ে এখানে দেখো সবাইকে জিলাপি দিচ্ছে, যেহেতু মাসির বাড়িতে এসে গেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর আজ মাসির বাড়ি আমার একটু ঠান্ডা লেগেছে বলে কাশিটাও হচ্ছে। আর দেখো এখানে এটা হচ্ছে মাসির বাড়ি, মানে যে মায়া ফার্নিচার, এটা এখানে। আর এই যে আমাদের যে মেলার কথাটা বলছিলাম, এই যে সামনেই আমাদের যে মাঠটা আছে, সেখানে যে জগন্নাথকে, বলরাম, সুভদ্রা সবাই এসছে। এখানে বিরাট বড়, মানে যেরকম পুরীতে যেরকম আছে ঠিক সেরকমভাবেই হয়। দেখো কত লোক, এখানে গান বাজনা হচ্ছে, সবাই নাচ করছে। হরে কৃষ্ণর নাম শুনলে সবারই একটুখানি মনে আনন্দ তাল উঠেই যায়, দেখতেই পাচ্ছ। আর খুব বড় মেলাও করেছে এখানে, প্রসাদ এবং কি এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন আছে, টোকন সিস্টেম করা আছে, এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয়। তা মোটামুটি খুবই ভালো। তা আমি দুদিন আসতে পারিনি বলে আমি সেদিনকে গিয়ে আমি এই ভিডিওটা করে নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ এই যে সবাই আরতি করছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, সত্যি ঠাকুর দেবতাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেই মানে দেখতে কত ভালো লাগে বলো। আর দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কত ভালো লাগছে, তারাও মাসির বাড়িতে এসছে। পুরোহিতরা যেরকম ধরো মায়াপুরেতে যেরকম হয় ঠিক ইস্কনের